আমাদের ত্রুটিগুলোকে আমরা আত্মসমালোচনা করব। এই আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাদের সকলের দায়িত্ব এখানে হেলথ সেক্টরটাকে ডেভেলপমেন্ট করা, কারণ এটা অন্য কোনো সেক্টর নয়। হেলথ সেক্টর নিজের বাড়ি থেকে অন্তত 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরত্বের মধ্যে খুব বেটার থাকা উচিত। আমরা সকলেই জানি আমাদের লাইফস্টাইলের জন্য যে কোনো সময় হার্টের অসুবিধা হতে পারে, যে কোনো সময়। তাহলে আমি দেখাবো কোথায়? আমার যদি বিশ্বাস না থাকে, তাহলে বিশ্বাসযোগ্যতা কেন চলে গেছে? প্রথম আমরা আত্মসমালোচনা করব। এটা আমাদের আত্মসমালোচনা করার মঞ্চ। কি নাই আমাদের, যার জন্য আমাদেরকে মুখ লুকুতে হয়, আমাদেরকে বলতে হয় যে এবং শুনতে হয়। আমি তত্ত্বহীন ভাষায় বলছি, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন চোর অপবাদ থেকে ঘোচানোর জন্য করেছি। নিয়ে করতে নার্সিং মানে চোর কেন শুনব? কি নাই আমাদের, যার জন্য আমাদেরকে এই কথা শুনতে হবে? প্রত্যেককে আমরা যারা এখানে নার্সিং মালিক আছে অন্তত দুটি খেতে পড়তে পাই। কার ভালো লাগে এই অপমান নিয়ে ভাবতে? আর কি লাগবে কি আমি জানি না। আপনাদের মধ্যে কে এরকম আছেন, কে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন যে উপরে কি করে পয়সা নিয়ে যেতে হয়? আমি তো অন্তত শিখি নাই। আর ছেলে বউ বলি, যত রূঢ় বাস্তব হোক, আমার বাবা যেদিন মারা গেল তার আগের দিন অবধি বাবা আমাকে তার সম্পত্তি লিখে দেওয়ার জন্য একদম প্রচন্ড ছটফট করছিল। তারপরে মারা গেল, আমি যখন সামাজিক কিছু কর্ম করে এসে বললো একটা টানা দিতে হবে, একটা ঝুড়ি রাখতে হবে, আর কি সব জিনিস রাখতে হবে। কেন? বলছে ভূত যাতে ঢুকতে না পায়। আরে বাবা, আমার বাবাই তো সব করেছিল, তাহলে আমাকে আমার ধর্ম শেখালো যে এখানে বাবাকে ঢুকতে দেওয়া হবে না, বলে গেলে তো তাই হবে। তাহলে কি জন্য চুরি করবো? অপমান নেব কেন? প্রথম এই সংগঠনে আসার আগে প্রত্যেকের শপথ নিতে হবে যে এ অপরাধের ভাগিদার আমরা হব না। আমার এমন কিছু দরকার নাই যাতে করে চোর স্ট্যাম্প নিয়ে বাঁচতে হবে। এটা হচ্ছে আত্মসমালোচনা। আত্মসমালোচনার মধ্য দিয়ে শুদ্ধিকরণের কথা আমরা ভাবছি। পরিকাঠামো যা আমাদের অসুবিধা আছে 2026-এর মধ্যে আমরা সেটা ঠিক করে নেব। আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে মেডিকেল একটা এক্সিবিশন করেছিল। আমাকে অ্যাসোসিয়েশন বলেছিল যে তুমি এটা উদ্বোধন করবে। উদ্বোধনের অনুষ্ঠানে গেছিলাম, সকলে ছিল আমার অ্যাসোসিয়েশনের প্রত্যেকে। আমরা ওখান থেকে শপথ নিই আমাদের যে পরিকাঠামো ত্রুটি আছে 2026-এর মধ্যে এই ত্রুটি আমরা ঠিক করে নেব। কথা আছে, কারণ আমাদের একটা কি কথা আছে জানো? প্রথমেই বললাম না, নেগেটিভ ভাবাটা প্রথম আছে। ওই যে মনে হয় টাকা পাবি কোথা থেকে, কে টাকা দেবে? আর টাকা দেওয়ার জন্য ব্যাংক আছে, টাকা দেওয়ার জন্য বিভিন্ন ফিনান্স কোম্পানি আছে। না টাকা থাকে, এইভাবে না করে তুমি পার্টনারশিপ নাও, অনেক উদ্যোগপতি আছে। টাকার জন্য কোনোদিন ভালো কাজ আটকে থাকতে পারে না। আর হেলথ সেক্টরের মতো সেক্টর যেখানে প্রফিট নাই এটা বলা যাবে না। সেই কারণে যদি পরিষেবা দিই তাহলে টাকা শোধ দেবো না এটা হতে পারে না। টাকা শোধ দেবো না মানসিকতা থাকলে টাকা শোধ দেবো না। এই মানসিকতাটা পরিবর্তন করো, নে এটাকে ডেভেলপ করো, যে ভাবি হোক আমরা আলোচনা করি।
তারপর একটা এক্সিবিশন করেছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোলপুরে, এবং সেখানে আমরা আরো এই ব্যাপারে বিস্তারিত কথা বলি। সেদিন আমরা ডিসিশন নিই, আমরা কিছুটা ডেভেলপ করেছি, এই জানান আমরা প্রেস ক্লাবেই দেবো। আমাদের বক্তব্য আমরা প্রেস ক্লাবে যে হল আছে সেখানে বলবো। আমার ছোট বড় বহু প্রচার মাধ্যম আছে, আসবো, নিজের অন্যায় দোষকে স্বীকার করে নেব। আমার ধর্ম শেখাচ্ছে সন্ন্যাসী কি চিরজীবন যে অপকর্ম করলো নি ছেড়ে দিল তাকে সন্ন্যাসী বলে, এই তো আমার ধর্ম তো শেখাচ্ছে। আমি সন্ন্যাসী হতে পারবো না? আমার সতীর্থ সন্ন্যাসী হতে পারবে না? সাধু কি? সাধু হচ্ছে কোনোদিন জীবনে কোনো পাপ কাজ করে না। তাহলে সন্ন্যাসী সবচেয়ে বেটার। তার মনে কোনোদিন লালসা থাকবে না আমি পাপ কাজ করবো। তাই আমরা সবচেয়ে বেশি ভালো পরিষেবা দিতে পারবো, কারণ আমরা সন্ন্যাসী হচ্ছি, আমরা সাধু নই। তাই তো যাইছিলাম নাকি? তা আমরা সন্ন্যাসী যাও। আমরা এই উপলব্ধির মধ্যে আনতে চাচ্ছি যে আমরা এই ধরনের দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্যে যে প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প চলছে, 90% মানুষ স্যাটিসফাই। কটা আসবে? তাহলে এত সমালোচনা কিসের? এত সমালোচনা করবে তারা, তাদের স্যাটিসফ্যাকশন করার মতো রাজ্য সরকারের ক্ষমতা নেই বা থাকা উচিত নয় বলে মনে করি। কারণ তারা কর্পোরেট সেক্টরকে দেখছে, সেই দেখে বিচার করছে। তারা ব্যাঙ্গালোর যাচ্ছে, তারা দিল্লি যাচ্ছে, তারা বিদেশ যাচ্ছে, অন্তত তার মধ্যে 5%, এবং তারা সবসময় সমালোচনা করছে, সমালোচনা করবে, এটা কোনো কিছু নেই। আমরা পরিষেবা দিতে চাইছি গ্রামীণ হসপিটালগুলো রাজ্য সরকারের যে প্রকল্প তার মাধ্যমে 90% মানুষকে, যাদের এই পরিষেবা নেওয়ার দরকার আছে, বাকি মানুষদের এই পরিষেবা নেওয়ার দরকার নেই। এই 10% মানুষের এই পরিষেবা নেওয়ার কোনো দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবারই জন্য করে দেওয়ার জন্য এত সমালোচনা আসছে। এই সমালোচনা আসতো না 50% লোকের জন্য করে দিলে কিভাবে গভর্নমেন্ট করতে পারতো আমি জানি না, সেখানে দুর্নীতি থাকতো কিনা জানি না। আমরা সেই 50% লোকের কথা ভাবছি। কোন সেই 50% লোক? যারা পয়সার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে, যারা টেস্ট করলে টেস্ট করাতে পারে না, বলে আমাকে দুটো ওষুধ দিয়ে দাও, না ডাক্তার দিতে চাইলে বা কেউ না দিতে চাইলে জড়িবুটি, স্যার ওষুধ আপনার জন্যই ওয়েট করছি, জড়িবুটি তখন নিয়ে তারা খায়। এই 50% মানুষ নৈতিক দায়বদ্ধতায় আমরা ট্রিটমেন্ট দিতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়।